হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম চারধামের প্রথম ধাম যমুনোত্রীতে মা যমুনা দেবীকে দর্শন করার উদ্দেশ্যে। রাস্তাঘাটের অবস্থা তো দেখতেই পাচ্ছ কীরকম, বাট বাইরের সিনারিটা ভীষণ ভালো ছিল। অবশ্য পাহাড়ের সিনারি বলে কথা, ভালো তো লাগতেই হবে। তো সকাল থেকে ওয়েদার ভালোই ছিল, বাট হঠাৎ করে বৃষ্টি নামাতে রাস্তাঘাটের অবস্থা আরও খারাপ হতে থাকে। পাহাড়ে এই একটা প্রবলেম, কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে বোঝা যায় না। তাই যারা পাহাড়ে আসার কথা ভাবছো বা চারধাম যাত্রা করার কথা ভাবছো, তারা প্লিজ নিজেদের সাথে একটা রেনকোট ক্যারি করো। স্পেশালি এই চারধামের যে এলাকাগুলো পড়ে, এখানকার ওয়েদার কিন্তু খুব খারাপ থাকে, তাই রেনকোট না ক্যারি করলে ভিজে ভিজেই ঘুরতে হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম বাবা ভৈরবনাথের মন্দিরে। বলা হয় এখানে নাকি বাবা ভৈরবনাথের আশীর্বাদ নেওয়ার পর যমুনোত্রী মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হয়। তো এটা হচ্ছে যমুনোত্রী মন্দিরের মেন দরজা। দরজার এক পাশে আছে যমরাজ আর এক পাশে আছে শনিদেব, আর মাঝখানে মা যমুনোত্রী। তো ফাইনালি চলে এসেছি যমুনোত্রী মন্দিরের ভিতরে। কতটা ভিড় দেখো, জানি না কতটা ভিডিও করতে পারবো। যতটুকু ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো মন্দিরের ভিতরে ঢুকতে, এটা ছিল একটা কৃষ্ণ ঠাকুরের মন্দির। ভিতরে এতটা ভিড় হওয়ার কারণে আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি। আর এদিকে ছিল হচ্ছে স্নান করার কুণ্ড। এইদিকে ছেলেরা স্নান করছিল আর একদিকে ছিল মেয়েদের স্নান করার জায়গা। ভিতরে ক্যামেরা করা অ্যালাউড নেই, তাই ক্যামেরা করতে পারিনি। তো কুণ্ডতে স্নান করার পর মা যমুনাকে এখানে পুজো দিতে এসেছিলাম। এখানেও ভিতরে ক্যামেরা করা অ্যালাউড নেই মন্দিরের ভিতরে। তো বাইরেটা দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। প্রতিদিন এখানে অনেক মানুষ আসে মাকে দর্শন করতে। আর এটা হচ্ছে সেই গরম জলের কুণ্ডু। এখানে নাকি চাল দিলে ভাত হয়ে যায়। তো এটাই এখানকার প্রসাদ। তোমরা এটা বাড়িতে এনে ভাতের সাথে মিশিয়েও খেতে পারো। এটা খেলে নাকি পরিবারের অনেক বিপদ থেকে মুক্তি পায়। আর আসার সময় এই যমুনা নদীর উৎসস্থলটা দেখেছিলাম। এখান থেকে যমুনা নদী নাকি সৃষ্টি হয়েছিল। এখানে দেখো প্রচুর শাড়ি পরে আছে। বলা হয় মা যমুনা নাকি যাদের মনস্কামনা পূরণ করে তারা মাকে এখানে এসে শাড়ি দিয়ে যায়। মাকে দর্শন করে খুবই ভালো লাগলো, বাট পুরো 18 কিলোমিটার হাঁটতে হয়েছে। মানে আর রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ ছিল, প্রচন্ড খারাপ রাস্তাঘাটের অবস্থা। তাই রাস্তা যেতে 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 তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি কিছু। আর আজকে ভীষণ টায়ার্ড লাগছে, তো আজকের মতো ব্লগ এটুকুই। আর যমুনাত্রী থেকে তারপরের দিন আমরা কোথায় ঘুরতে গেলাম সেটা দেখতে হলে আমার ভিডিওগুলো ফলো করতে থাকো।